আমাদের নাহুর দশম ক্লাসে নাহুর দশম ক্লাসে আমরা আফআল নিয়ে আফআলে আমেলা এগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আফআলে আমেলা আলোচনা করার পরে শুধুমাত্র গত ক্লাসে একটা আলোচনা বাকি ছিল, সেটা হচ্ছে ফেলে তাজ্জব। ঠিক আছে, তাহলে আফআলে আমেলা আমালুল আফআল এর পঞ্চম প্রকার হচ্ছে ফেলু তাজ্জব। তাহলে যে ফেল দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয়, যে ফেল দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয় তাকে কি বলে? ফেলে তাজ্জব। তাজ্জব শব্দের অর্থ আজ্জাবা ইউ আজিবু তাজ্জাব ভাবে তাফাইল থেকে। ঠিক আছে, মানে হচ্ছে আশ্চর্য হওয়া, আশ্চর্যান্বিত হওয়া। তো একে যে ফেল দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয় তাকে ফেলে তাজ্জব বলে। এই ফেলে তাজ্জবের সিগা বা ওজন হচ্ছে দুইটি। এই দুইটা সিগার মাধ্যমে, এই দুইটা ওজনের মাধ্যমেই মূলত নাহুর মধ্যে যত ফেলে তাজ্জব আছে এগুলো ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে মা আফআলাহু। মা আফআলাহু, যেমন মা আহসানা জাইদান। মা আহসানা জাইদান, তাহলে কোন জিনিস জায়েদকে সুন্দর করলো, বা জায়েদ কত সুন্দর, এরকম একটা অর্থ, মানে আশ্চর্যবোধক অর্থ। আর দুই নাম্বার আরেকটা ওজন পাওয়া যায়, সেটা হচ্ছে আফআইল বিহি, মানে আহসিন বি জাইদিন, জায়েদ কতই না সুন্দর। ঠিক আছে, আহসিন বি খালিদিন, খালিদ কতই না সুন্দর। তাহলে এরকমভাবে এই যে দুইটা সিগা, এই দুইটা সিগার মাধ্যমেই মূলত কি করা হয়? ফেলে তাজ্জব এগুলো তৈরি করা হয়, বা ফেলে তাজ্জবের সিগাগুলো বলা হয় বা ব্যবহার করা হয়। এখন এখানে বলছে যে ফেলে তাজ্জবের গঠন পদ্ধতি। তাজ্জব এর সিগা গঠনে দুইটি পদ্ধতি রয়েছে। এক নাম্বার, যে মাজদার থেকে ফেলে তাজ্জব বানানো উদ্দেশ্য, প্রথমে ওই মাজদারের মাদ্দা দিয়ে বাবে ইফআল এর মাদি এর সিগা গঠন করতে হবে। শুরুতে মা নিয়ে আসতে হবে। এই মায়ের অর্থ হচ্ছে আইয়ু শাই ইন, মানে কোন জিনিস। মায়ের অর্থটা কি হবে? আইয়ু শাই ইন, মানে কোন জিনিস, এরকম। মানে এক কথা, এই যে দেখেন, এখানে এত বিস্তারিত বিবরণ দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এইখানে একেবারে সহজ ভাষায় বুঝাই দিই। এখানে যে বলছে মা আফআলাহু, মা আফআলাহু, এই মা, মা দ্বারা বোঝাচ্ছে আইয়ু শাইইন। মা দ্বারা বোঝাচ্ছে আইয়ু শাইইন, মানে কোন জিনিস। আফআলা, ঠিক আছে, বাবে ইফআলের সিগা আফআলা। ঠিক আছে, এই জায়গায় আহসানা, তাহলে এটা বাবে ইফালের মাদির সিগা। কিসের সিগা? আহসানা। আর হু, এটা হচ্ছে মাফুল। এখানে জাইদান হতে পারে, খালিদান হতে পারে, বাকরান হতে পারে, যে কোনো একটা মাফুল হতে পারে। তাহলে এইভাবে গঠন করতে হবে, মা আহসানা জাইদান, এটা এক পদ্ধতি। আর আরেকটা হচ্ছে কি? আফআইল বিহি। আফআইল বিহি বাবে ইফালের আমর সিগা আহসিন, আমর সিগা নিতে হবে আহসিন। বা, এই বাটা হচ্ছে বায়ে কি? বায়ে হরফে জারের আমল হবে, কিন্তু এটা মূলত বায়ে জায়দা হিসেবে, জাইদিন। ঠিক আছে, এটা হরফে জারের আমল করবে, কিন্তু বাটা হচ্ছে বায়ে জায়দা। আহসিন বি জাইদিন, জায়েদ কতই না সুন্দর, জায়েদ কতই না সুন্দর, এই রকম, এইভাবেই গঠন করতে হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফেলে তাজ্জব। ফেলে তাজ্জব সম্পর্কে আর কিছু নেই, শুধুমাত্র এই দুটা জিনিস মনে রাখতে হবে, মা আফআলাহু আর আফআইল বিহি। এই দুটা জিনিস মনে রাখলেই দেখবেন যে ফেলে তাজ্জব সম্পর্কে বিস্তারিত, মানে যত কিছু আছে বা ফেলে তাজ্জবের সিগাগুলো, এগুলো ধরতে পারবেন। এই দুইটার মাধ্যমে, এই দুইটা সিগার মাধ্যমে ব্যবহার করা হয়। একটা হচ্ছে আফআইল বিহি, আর একটা হচ্ছে মা আফআলাহু। ঠিক আছে, এই ফেলে তাজ্জব গত ক্লাসে এই অংশটুকু বাকি ছিল। আজকের ক্লাসে আমরা শুরু করব যে অংশটুকু, সেটা হচ্ছে আমেলা। কোন আমেলা? আসমা। তাহলে আমরা প্রথমে একেবারে আমেল মামুলের প্রথমে পড়েছিলাম যে আমেলা হচ্ছে তিনভাবে হয়ে থাকবে: হরুফের মাধ্যমে, আফআলের মাধ্যমে, এবং আসমা মানে ইসিম সমূহের মাধ্যমে। আমরা হরুফের মাধ্যমে আমেলা শেষ করেছি, আফআলের মাধ্যমে আমেলা শেষ করেছি। এখন আমরা পড়ব আসমা, ইসিম সমূহের মাধ্যমে আমেল। তাহলে কোন ইসিমগুলো আমেলা হবে, এখন আমরা এগুলো পড়ব। তাহলে আমালুল আফআল এর আলোচনা শেষ করার পর এখন থেকে আমরা আসমায়ে আমেলা এর আলোচনা শুরু করব। আসমায়ে আমেলা এর প্রকারভেদ। আসমায়ে আমেলা তথা যে সকল ইসিম আমল করে তা হচ্ছে 11 প্রকার। যে সকল ইসিম আমল করে তা হচ্ছে কয় প্রকার?
11 প্রকার। 1 নাম্বার দেখেন এখানে বলছে আসমা উ শারতিয়া বিমানা ইন, তাহলে 1 নাম্বার আসমাই শারতিয়া। 2 নাম্বার আসমাই আফআল বিমানা মাদি। 3 নাম্বার আসমাই আফআল বিমানা আমর হাজির। 4 নাম্বার ইসমে ফাইল বিমানা হাল আউল ইস্তেকবাল, মানে ইসমে ফাইল। 5 নাম্বার হচ্ছে ইসমে মাফুল। 6 নাম্বার সিফাতে মুশাব্বা। 7 নাম্বার ইসমে তাফজিল। 8 নাম্বার হচ্ছে মাজদার। 9 নাম্বার ইসমে মুদফ। 10 নাম্বার ইসমে তাম এবং 11 নাম্বার হচ্ছে আসমাই কেনায়াত আনিল আদাদ। 11 নাম্বার কি? আসমাই কেনায়াত আনিল আদাদ। তাহলে এই 11 প্রকারের আলোচনা এখন আমরা পর্যায়ক্রমে শিখবো ইনশাআল্লাহ। প্রথম প্রকার হচ্ছে আসমাই শারতিয়া। জি বলেন। মোবাইলে ডিস্টার্ব করতেছে, আমার নেটের সমস্যা হচ্ছে। আমার এইখানে তো নেট মোটামুটি ঠিক আছে। আপনাদের সকলেরই কি একই অবস্থা নাকি জানান তো? সকলেই কি আমার কথা শুনতে পাচ্ছেন এমন নাকি? আমার কথা মাইকগুলো বন্ধ আছে কিনা কি জানি, লাইনটা বন্ধ করব। আমার কথা শোনা যাচ্ছে এখন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, এখন বোঝা যাচ্ছে, বলেন। আমার কথা স্পষ্ট আসছে এখন? জি জি, এখন আসছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, প্রথম প্রকার হচ্ছে আসমাই শারতিয়া। প্রথম নাম্বার কি? আসমাই শারতিয়া মানে ইসমে শর্ত, যেগুলো শর্ত বোঝাবে। এই শারতিয়া শব্দ থেকেই কিন্তু আমরা বাংলা ভাষায় কি বলি? শর্ত বলি। ঠিক আছে, তাহলে অর্থাৎ ইন এর অর্থ দানকারী শর্তবোধক ইসিম সমূহ, তা হচ্ছে কয়টি? 9টি। কয়টি? 9টি। 1 নাম্বার হচ্ছে মান। 2 নাম্বার মা। 3 নাম্বার আয়না। 4 নাম্বার মাতা। 5 নাম্বার আইয়ুন। 6 নাম্বার আন্না। 7 নাম্বার ইজমা। 8 নাম্বার হাইজুমা। 9 নাম্বার মাহমা। 9 নাম্বার মাহমা। তাহলে এই 9টাকে বলা হয় আসমায়ে শারতিয়া। কি বলা হয়? আসমায়ে শারতিয়া। এই 9টা, এগুলো দেখে দেখেন হরফের মতো মনে হতে পারে, যেমন মান, মা, আয়না, মাতা, এগুলো কিন্তু হরফের মতো মনে হতে পারে, কিন্তু এই জিনিসটাতে আমাদেরকে ভুল করা যাবে না। এগুলো হরফ না, এগুলো হচ্ছে ইসিম, আসমায়ে শারতিয়া। এগুলো কি বোঝাবে? শর্ত বোঝাবে। তাহলে এগুলোর আমল কি দেখেন, এই ইসিমগুলো যখন শর্তের অর্থ দেয় তখন ইন শারতিয়া এর মতো দুটি ফেলে মুদরেকে জজম প্রদান করবে। মানে এক কথায় বোঝালো যে এই ইসিমগুলো যখন কোনো বাক্যে আসবে তখন তা দুইটা ফেলে মুদরে যেগুলো থাকবে, দুইটা ফেলে মুদরেকে কি করবে? জজম প্রদান করবে, মানে সাকিন প্রদান করবে। ঠিক আছে, যেমন 1 নম্বর বলছে মান। মান অর্থ এখানে হচ্ছে যাকে বা তাকে, এরকম অর্থটা আসে। যেমন মান তানসুর আনসুর, মানে মূলত কী ছিল? তানসুরু ফেলে মুদরে ছিল, আনসুরু ফেলে মুদরে ছিল, ঠিক না? কিন্তু এখানে মান ইসমে শার্ত আসার কারণে এর অর্থ মানে আমলটা কি হয়ে গেল? মান তানসুর আনসুর, দুইটা ফেলে মুদরেকেই কী করে দিল? সাকিন তথা জজম প্রদান করে দিল। অর্থটা হবে কেমন? মান তানসুর, তুমি যাকে সাহায্য করবে, আনসুর মানে আমিও তাকে সাহায্য করব, এরকম শর্ত, মানে তুমি সাহায্য করলে আমি সাহায্য করব। তো একটা শর্ত বোঝাচ্ছে। এই শর্ত বোঝালে এগুলো দেখতে হরফের মতো মনে হলেও মূলত এগুলো কি? এগুলো হচ্ছে ইসিম, এগুলোকে বলা হয় আসমায়ে শারতিয়া। তো এরকম মোট আছে 9টা। কয়টা? 9টা। তো এখানে প্রত্যেকটার একটা একটা করে উদাহরণ দেওয়া আছে, আমি একটা আপনাদেরকে বলে বুঝিয়ে দিলাম। এরকমভাবে 9টা দেওয়া আছে, দেখে নেবেন। এখন আমরা এইখানে দেখেন, আমরা যদি নিচে চলে আসি তাহলে 2 নাম্বার পাবো আসমায়ে আফআল বিমানা মাদি, মানে ইসমে আফআল যেগুলো, ইসমে ফেল যেগুলো, বিমানা মাদি মানে ফেলে মাদি এর অর্থ প্রদান করবে। তাহলে এগুলো ফেলে মাদি এর অর্থ প্রদান করলেও এগুলো মূলত কি? এগুলো মূলত হচ্ছে আসমা মানে ইসিমের প্রকার। ঠিক আছে, অর্থাৎ ওই সকল ইসমে ফেল যা ফেলে মাদি এর অর্থ প্রদান করে। তাহলে এগুলো দেখে ফেল মনে হতে পারে, কিন্তু ফেল মনে হলেও এগুলোকে ফেল বলা যাবে না, এগুলো মূলত ইসমে ফেল, ইসিম। এগুলো কি? ইসমে ফেল, ইসিম। তাহলে এগুলো কি? অর্থাৎ ওই সকল ইসমে ফেল যা ফেল মাদি এর অর্থ প্রদান করে, যেমন হাইহাতা, সাত্তানা, সারআনা। ঠিক আছে, এগুলো দেখতে ফেলের মতোই মনে হবে, কিন্তু এগুলো ইসিম।
আমল কি এই আসমে আফআল বিমানা মাদির এই ইসমে ফেলগুলো তার পরবর্তী ইসমে জহের মানে পরবর্তী যে ইসিমটা থাকবে প্রকাশ্য ইসিম ইসমে জহের তাকে ফাইল হিসেবে ফাইলের ভিত্তিতে রফা মানে পেশ প্রদান করবে। যেমন দেখেন এখানে বলছে হাইহাতা ইয়াউমুল ঈদে, ইয়াউমু কেন পেশ হলো? প্রকাশ্য ইসমে জহের ফাইল হওয়ার কারণে ইয়াউমুল ঈদ ইয়াউমু কি হয়ে গিয়েছে? পেশ হয়ে গিয়েছে। এই হাইহাতা আসমায়ে আফআল বিমানা মাদি এই ইয়াউমুকে পেশ প্রদান করেছে ফাইল হওয়ার ভিত্তিতে। ঠিক আছে, আচ্ছা এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আসমায়ে আফআল বিমানা আমর হাজের, মানে আসমে আফআল যেগুলো মূলত ইসমে ফেল ইসমে আফআল বিমানা আমর হাজের, মানে আমর হাজেরের অর্থ প্রদান করবে। কিসের অর্থ? আমর হাজেরের অর্থ প্রদান করবে। অর্থাৎ এগুলো ওই সমস্ত ইসমে ফেল যা আমর হাজেরের অর্থ প্রদান করে, যেমন রুয়াইদা, বালহা, হাইয়াহাল, হালুম্মা, আলাইকা, দুনাকাহা, এই কয়েকটা ইসিমকে মূলত বলা হয় আসমায়ে আফআল। এগুলো কি করে? আমর হাজেরের অর্থ প্রদান করে। তাহলে এই আসমায়ে আফআল বিমানা আমর হাজের এগুলোর আমলটা কি? এই ইসিমগুলো তার পরবর্তী ইসমে জহেরকে মাফুলে বিহি হিসেবে নাসব প্রদান করে। তাহলে আসমায়ে আফআল বিমানা মাদি এটা কি করলো? তার পরবর্তী ইসমে জহেরকে ফাইল হিসেবে রফা প্রদান করলো। আর এই যে আমরা যেটা পড়লাম 3 নাম্বার আসমায়ে আফআল বিমানা আমর হাজের এগুলো কি করছে? এগুলো তার পরবর্তী ইসমে জহেরকে মাফুল হিসেবে কি করছে? নসব প্রদান করছে। ঠিক আছে, আর ফাইল সর্বদা কি হবে? এটার দমির হবে। অর্থাৎ আসমায়ে আফআল বিমানা আমর হাজেরের মধ্যে সর্বদা জমিরটাই ফাইল হবে আর মাফুলে বিহিটা সর্বদা নসব বিশিষ্ট হবে। এই মাফুলে বিহিকে আসমায়ে আফআল বিমানা আমর হাজের নসব প্রদান করবে। যেমন রুয়াইদা জাইদান, রুয়াইদা জাইদান। তাহলে রুয়াইদার মধ্যে যে আন্তা জমির আছে এই আন্তা জমির হচ্ছে রুয়াইদার ফাইল, আর জাইদান এটা হচ্ছে কি প্রকাশ্য ইসিম হওয়ার কারণে মাফুলে বিহি হয়ে গিয়েছে, এই কারণে রুয়াইদা জাইদানকে জবর প্রদান করেছে। এই হচ্ছে আসমায়ে আফআল বিমানা আমর হাজের। ঠিক আছে, 4 নাম্বার প্রকার, 4 নাম্বারটা হচ্ছে ইসমে ফাইল বিমানাল হাল আবিল ইস্তেকবাল, মানে যেটা হচ্ছে ইসমে ফাইল বিমানা হাল, যেটা হাল অথবা ইস্তেকবাল বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রদান করবে এই ইসমে ফাইল। তাহলে এগুলোর পরিচিতিটা কি? ইসমে ফাইল এর আমল। এই ইসমে ফাইলের আমলটা কি? এটি ফেলে মারুফের ন্যায় আমল করবে। ফেলে মারুফের ন্যায় আমল মানে ফেলে মারুফের মধ্যে আমরা পড়েছিলাম ফেলে মারুফ তার পরবর্তী ইসমে জহেরকে কি করবে? রফা প্রদান করবে, পেশ প্রদান করবে এবং বাকি সকল মাফুলকে নাসব প্রদান করবে। যদি এই বাকি সকল মানে ফেলটা যদি লাজেম হয়, ফেলটা যদি কি হয়? লাজেম হয়, তাহলে কি হবে? 6 মাফুলকে কি করবে? জবর প্রদান করবে। আর যদি ফেলটা কি হয়? মুতাআদ্দি হয়, তাহলে মাফুলে বিহি সহ 7 মাফুলকে নাসব প্রদান করবে। এইটা হচ্ছিল ফেলে মারুফের আমল। এই কথাটা এখানে বলছে যে ইসমে ফাইলটা মূলত ফেলে মারুফের মতোই আমল করবে। লাজেম হলে ফাইলকে রফা প্রদান করবে এবং মুতাআদ্দি হলে ফাইলকে রফা এবং মাফুলে বিহিকে নাসব প্রদান করবে। এছাড়া ইসমে ফাইল উভয় সূরতে অন্যান্য মাফুলকেও নাসব প্রদান করবে। যেমন জাইদুন নাসিরুন আবুহু আমরন। তাহলে দেখেন নাসিরুন এটা কি হয়ে গিয়েছে? ইসমে ফাইল হয়ে গিয়েছে। আবুহু প্রকাশ্য ইসিম আসার কারণে আবু কি হয়েছে? পেশ বিশিষ্ট হয়েছে ফাইল হওয়ার কারণে। আর আমরন মাফুলে বিহি হিসেবে জবর বিশিষ্ট হয়েছে। এটাই হচ্ছে ইসমে ফাইলের আমল, যেটা ফেলে মারুফের মতোই আমল। এখন এখানে বলছে ইসমে ফাইলের আমল করার শর্ত। ইসমে ফাইলের আমল করার জন্য 2টি শর্ত আছে। 1 নম্বর হচ্ছে ইসমে ফাইলটি হাল অথবা ইস্তেকবালের অর্থ দিতে হবে, মানে ইসমে ফাইলটাকে হয় বর্তমানের অথবা ভবিষ্যৎকালের অর্থ দিতে হবে। অতীতকালের অর্থ যদি দেয় তাহলে হবে না। আর 2 নম্বর শর্ত হচ্ছে ইসমে ফাইলের পূর্বে নিম্নে বর্ণিত 6টি বিষয় যে কোনো একটি বিষয় থাকতে হবে, যার উপর ইআতেমাদ তথা ভরসা করে ইসমে ফাইলটা আমল করবে। 6টা বিষয় মানে হয় সেটাকে মুবতাদা হতে হবে, নয় মাউসুফ হতে হবে, নয় মাউসুল হতে হবে, নয় জুলহাল হতে হবে, নয় হামজাউল ইস্তেফাম হতে হবে, নয় হরফে নাফি হতে হবে। যেমন এখানে দেখেন বাক্যটা কিভাবে হয়েছে, জাইদুন নাসিরুন আবুহু আমরন। তাহলে নাসিরুন ইসমে ফাইলের পূর্বে কি আছে? জাইদুন মুবতাদা আছে। তো এই কথাটাই বলছে। তাহলে এই আমল কিভাবে করবে? ইসমে ফাইলটা ফেলে মারুফের মতো আমল কিভাবে করবে? যে ইসমে ফাইলের পূর্বে এই যে 6টা বিষয় উল্লেখ করা হলো, মুবতাদা, মাউসুফ, মাউসুল, জুলহাল, হামজা ইস্তেফাম, হরফে নাফি, এই 6টার যে কোনো একটা বিষয় থাকতে হবে। তাহলেই ফেলে ইসমে ফাইলটা ফেলে মারুফের মতো আমল করবে। 5 নাম্বার হচ্ছে ইসমে মাফউল বিমানা হাল আবিল ইস্তেকবাল, মানে যেটা বর্তমান অথবা ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে ইসমে মাফুল।
এগুলোর আমলটা কি? এটি ফেলে মাজহুল এর ন্যায় আমল করে। কিসের আমল করবে? ফেলে মাজহুলের মতো আমল করবে, অর্থাৎ ইসমে মাফুলটি মাফুলে বিহিকে নাইবে ফাইল হিসেবে রফা প্রদান করবে, অর্থাৎ মাফুলে বিহিকে ফাইলের স্থানে রফা প্রদান করবে নাইবে ফাইল হিসেবে। এটা ছিল ফেলে মাজহুলের আমল। এই ইসমে মাফুলটাও ফেলে মাজহুলের মতনই আমল করবে, ঠিক আছে। এবং অন্যান্য মাফুলকে কি করবে? নসব প্রদান করবে, যেমন জাইদুন মানসুরুন আবুহ। তাহলে মানসুরুন ইসমে মাফুল, আবুহ, এই আবুহ মূলত কি ছিল? মাফুল ছিল, কিন্তু এটা ফেলে মাজহুলের আমল করার কারণে ফাইলের স্থানে আবুহু কি হয়ে যাবে? মাফুলে বিহিটা রফা বিশিষ্ট হয়ে যাবে। এই কারণে আবু পেশ বিশিষ্ট হয়েছে, রফা বিশিষ্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা চলে আসি 6 নাম্বার, সেটা হচ্ছে সিফাতে মুসাব্বাহ। 6 নাম্বারটা কি? সিফাতে মুসাব্বাহ। তাহলে সিফাতে মুসাব্বার পরিচয়টা একটু আমাদের জানা প্রয়োজন। সিফাতে মুসাব্বা কি? এই সিফাতে মুসাব্বা মায়না মাজদারি, মাজদারি অর্থভাবে এটা কি? মায়না মাজদারি, অর্থাৎ মাজদারের অর্থটি স্থায়ীভাবে ফাইল মানে কোনো ব্যক্তি বা বস্তু, ফাইল মানে কোনো ব্যক্তি বা বস্তু এর সাথে বিদ্যমান থাকে, এ কথা বোঝানোর জন্য যে ইসিমটি গঠন করা হয় তাকে সিফাতে মুসাব্বা বলে। যেমন হাসানুন মানে সুন্দর, রহিমুন মানে দয়াবান। তাহলে এই যে হাসানুন বা রহিমুন, যদি কোনো বাক্যের মধ্যে এই সিফাতে মুসাব্বাগুলো থাকে, তাহলে এই যে সুন্দর, হাসানুন সুন্দর, রহিমুন দয়াবান, এগুলো কার গুণ বোঝায়? বাক্যের মধ্যে যে ফাইল থাকে তার গুণ বোঝায়, সেটা হোক ব্যক্তি বা হোক কোনো একটা বস্তু, ঠিক না? তাহলে এই কথাটাই বলছে যে সিফাতে মুসাব্বাটা কি? সিফাতে মুসাব্বা বাক্যের মধ্যে যে ফাইল থাকবে, সে ফাইলের কি কথা কি বুঝাবে? ফাইলের একটা গুণ বোঝাবে বা ফাইলের একটা বৈশিষ্ট্য বোঝাবে। এই ফাইলের যদি একটা গুণ অথবা বৈশিষ্ট্য বোঝায় তাহলেই এটা সিফাতে মুসাব্বা। যেমন হাসানুন সুন্দর, রহিমুন দয়াবান, এইরকম, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে সিফাতে মুসাব্বা এটি ইসমে ফাইলের মতোই কি হবে? গার্দান হবে। ইসমে ফাইলের মতোই গার্দানটা হবে, যেমন হাসানুন হাসানানে, হাসানুনা হাসানাতুন, হাসানাতানে হাসানাতুন, ঠিক আছে। সিফাতে মুসাব্বা ইসমে ফাইলের মতোই গার্দানটা হবে। আচ্ছা, এখন সিফাতে মুসাব্বা এর আমল কি? সিফাতে মুসাব্বা এর আমল কি? দেখেন এখানে বলছে সিফাতে মুসাব্বা এর আমল, সিফাতে মুসাব্বাটি ফাইলটি যদি ইসমে জহের হয়, মানে সিফাতে মুসাব্বার ফাইলটা যদি ইসমে জহের হয় তাহলে সেটা কি হবে? রফা বিশিষ্ট হবে। অন্যথায় সিফাতে মুসাব্বা কি করবে? তার পরবর্তী ইসিমকে তামিজ হিসেবে নসব প্রদান করবে। যেমন এখানে বলছে জাইদুন হাসানুন ওয়া জাহান, জাইদুন হাসানুন ওয়া জাহান। তাহলে এইখানে দেখেন কি বলছে যে সিফাতে মুসাব্বায়ের ফাইলটি যদি ইসমে জহের হয় তাহলে কি হবে? রফা বিশিষ্ট হবে। তাহলে কি হবে? রফা বিশিষ্ট হবে। আর যদি ফাইলটা রফা মানে ফাইল যদি না থাকে তাহলে কি হবে? তামিজ হিসেবে নাসব বিশিষ্ট হবে। দেখেন এখানে জাইদুন হাসানুন ওয়াজহান, এখানে কিন্তু কোনো ফাইল নাই, আছে কোনো ফাইল নাই। এই না থাকার কারণে এটা কি হয়েছে? ওয়াজাহান নসব বিশিষ্ট হয়েছে, জবর বিশিষ্ট হয়েছে, ঠিক আছে। আর যদি সিফাতে মুসাব্বাটি মুদফ হয় তাহলে পরবর্তী ইসিমকে মুদফে ইলাই হিসেবে জার দিবে, যেমন জাইদুন হাসানুল ওয়াজহি, হাসানুল ওয়াজহি মুদফ মুদফ ইলাই হয়েছে। আচ্ছা, এখানে বলছে সিফাতে মুসাব্বা এর আমলের জন্য জামান এর কোনো শর্ত নেই। মানে অনেকে বলে, অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ওরা বলে সিফাতে মুসাব্বা এর আমল করার জন্য জামান বা কোনো কাল থাকা শর্ত, কিন্তু এখানে এই সিফাতে মুসাব্বার আমল করার জন্য কোনো কাল থাকা আবশ্যক না। আমরা এই যে পূর্বে দুইটা বিষয় আলোচনা করলাম, কি আলোচনা করলাম? একটা আলোচনা করলাম ইসমে ফাইল এবং আরেকটা আলোচনা করলাম ইসমে মাফুল। ইসমে ফাইল এবং ইসমে মাফুল আলোচনা করার সময় আমরা আমলে একটা আমল শর্ত পড়েছিলাম যে কি ইসমে ফাইল অথবা ইসমে মাফুল আমল করার জন্য তার পূর্বে 6টা বিষয় যে কোনো একটা বিষয় থাকতে হবে। ঠিক অনুরূপভাবে সিফাতে মুসাব্বাও আমলের জন্য শর্ত হচ্ছে এই সিফাতে মুসাব্বার পূর্বে 6টা বিষয় যে কোনো একটা বিষয় থাকতে হবে। হয় মুবতাদা হতে হবে, নয় মাউসুফ হতে হবে, নয় জুলহাল হতে হবে, নয় হামজা ইস্তেফাম হতে হবে, নয় হরফে নাফি হতে হবে। ঠিক এখানে উদাহরণে আপনারা দেখতে পাচ্ছেন জাইদুন হাসানুন ওয়াজহান, জাইদুন হাসানুল ওয়াজহি, প্রত্যেকটাতেই হাসানুন হাসানু এই সিফাতে মুসাব্বার পূর্বে কি আছে? জাইদুন মুবতাদা উল্লেখ আছে, ঠিক আছে। যদি মুবতাদা এই 6টার যে কোনো একটা উল্লেখ থাকে তাহলেই এখানে কি হবে? এই সিফাতে মুসাব্বাগুলো আমল করতে পারবে।
7 নাম্বার হচ্ছে ইসমে তাফজিল। 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে ইসমে তাফজিল। ইসমে তাফজিল এর পরিচয় কি? মাজদার এর অর্থটি ফাইলের সাথে তুলনা যদি বোঝায়, অন্য কারো তুলনায় বেশি বোঝায়, এ কথা বোঝানোর জন্য যে ইসিমকে গঠন করা হয় তাকে ইসমে তাফজিল বলা হয়। মানে ইসমে তাফজিল কি? দুইটা ইসিমের মধ্যে, সমগুণ বিশিষ্ট দুইটা ইসিমের মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে তাকে কি বলে? তাকে ইসমে তাফজিল বলে। যেমন খালিদুন আফদলুল মিন্নি, খালিদুন আফদলু মিন্নি মানে খালেদ আমার থেকে কি উত্তম। তাহলে এই যে দেখেন খালিদ এবং আমি দুইজনের সমগুণ, মানে কি দুইজনে মানুষ, ঠিক আছে। এখন আমার সাথে যদি গাছের তুলনা বোঝে তাহলে কিন্তু ইসমে তাফজিল কাজ করবে না, ইসমে তাফজিল আমল করবে না। ইসমে তাফজিল আমল করতে হবে কিভাবে? সামঞ্জস্যতা বজায় রেখে। যেমন দুইটা মানুষের মধ্যে হতে পারে, দুইটা পাখির মধ্যে হতে পারে, দুইটা গাছের মধ্যে হতে পারে, দুইটা ঘরের মধ্যে হতে পারে, ঠিক আছে। এরকম মানে এর সামঞ্জস্যতা থাকা লাগবে। তাহলে এখানে আমরা উদাহরণে বলছে খালিদুন আফদলু মিন্নি, খালেদ আমার থেকে ভালো। তাহলে এই যে আফদলু চলে আসছে ইসমে তাফজিল, এটাই বলছে ইসমে তাফজিলের পরিচয়। এখন আমরা নিচে চলে আসি, এখানে বলছে ইসমে তাফজিলের আমল। ইসমে তাফজিলের আমল কি? ইসমে তাফজিলটি তার মাঝে লুকায়িত যে জমির থাকে এই জমিরের মধ্যে আমল করে যা তার ফাইল হয়। তাহলে ইসমে তাফজিলের মধ্যে যে জমিরটা থাকবে, মোবাইল ডিস্টার্ব। হ্যাঁ, ইসমে তাফজিলের মধ্যে যে জমিরটা থাকবে এই জমিরটাই তার কি হবে? ফাইল হবে, এই কথা বলছে। যেমন জাইদুন আফজলু মিন্নি, তাহলে জাইদুন মুবতাদা, আফজলু কি? ইসমে তাফজিল ফেল, এবং তার মধ্যে যে হুয়া জমি রয়েছে এই হুয়া জমিরটা কি? তার ফাইল। এই হুয়া জমির মধ্যে ইসমে তাফজিলটা কি করবে? আমল করবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে ইসমে তাফজিলটা কি করবে? তার মধ্যে জমিরের মধ্যেই কি করবে? আমল করবে। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর বাদ বাকি যে ইসমে তাফজিলে এগুলো, এখানে একটা জিনিস নতুন সেটা দেখেন যে ইসমে তাফজিল কয়েকভাবে ব্যবহার হতে পারে, ঠিক আছে। এখানে দেখেন ক নাম্বার বলছে ইসমে তাফজিলটা কখনো কখনো মিনের সাথে ব্যবহার হয়। যেমন আইশাতু আজমালু মিন জাইনাবা, এই যে দেখেন আজমালু, আজমালু, তাহলে কার সাথে ব্যবহার হচ্ছে? মিন এর সাথে ব্যবহার হচ্ছে। তাহলে কখনো কখনো ইসমে তাফজিলটা মিন হরফে জারের সাথে ব্যবহার হয়। খ নাম্বার হচ্ছে কখনো কখনো ইসমে তাফজিলটা আলিফ লাম দ্বারা ব্যবহার হয়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ বলছে দেখেন, এই যে আল ওয়ালাদুল আকবারু জাকিয়ুন, আল ওয়ালাদুল আকবারু। ডিস্টার্ব করতেছে। এইখানে কার মাইক্রোফোন খোলা বোঝা যায় আছে? না। কার মাইক্রোফোন খোলা আছে? আপনারা বন্ধ করে রাখেন, মাইক্রোফোন কার খোলা আছে? আমার এখানে পরিপূর্ণভাবে নেট আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আশা করি হয়তো বা ডিস্টার্ব করবে না। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে ইসমে তাফজিলটা কখনো কখনো মিন হরফে জারের সাথে ব্যবহার হয়, আবার কখনো কখনো ইসমে তাফজিলটা আলিফ লামের সাথেও ব্যবহার হয়। যেমন আল ওয়ালাদুল আকবারু জাকিয়ুন, তাহলে এই যে দেখেন আল আকবারু, এটা কিন্তু ইসমে তাফজিল আলিফ লামের সাথে ব্যবহার চলে এসেছে, ঠিক আছে। এই কথা বলছে। তারপরে এখানে দেখেন আরেকটা ব্যবহার পাবেন, সেটা কি? এখানে হচ্ছে ইজাফতের মাধ্যমে কখনো কখনো এই ইসমে তাফজিলটা ব্যবহার হয়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণে বলছে আইশাতু আফজলু নিসা ইন, তাহলে আফজলু এটা ইসমে তাফজিল ঠিকই, কিন্তু এখানে মুদাফ হিসেবে ব্যবহার হয়েছে। আফজলু মুজাফ, নিসা ইন এটা মুদাফ ইলাই। তাহলে ইসমে তাফজিলটা কখনো কখনো মুদাফ হিসেবে ব্যবহার হচ্ছে, আবার কখনো কখনো কি হবে? আর যদি মুদাফ ইলাইটি মারিফা হয় তাহলে ইসমে তাফজিলটি মুফরদ এবং মুজাক্কার হতে হবে। যেমন এখানে কি বলছে দেখেন আইশাতু ফুদুলান নিসাই, আইশাতু ফুদুলান নিসাই, আইশাতু আফদলুন নিসাই। তাহলে এখানে কি বোঝালো? যদি মুদাফ ইলাইটা মারিফা হয়, যদি মুদাফ ইলাইটা মারিফা হয়, মারিফা হলে কি হবে? ইসমে তাফজিলটি মুফরদ এবং মুদাক্কার হতে হবে, ঠিক আছে। তাহলে এই যে চারটা শর্ত, সবার শেষেরটা একটু কম পাওয়া যায়, কিন্তু প্রথম তিনটা, যেমন ইসমে তাফজিলটা মিনের সাথে, ইসমে তাফজিলটা আলিফ লামের সাথে এবং ইসমে তাফজিলটা মুদাফ হিসেবে ব্যবহার হয়, এই ব্যবহারগুলো ইসমে তাফজিলের বেশি পাওয়া যায়, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে মাজদার। 8 নাম্বার কি? মাজদার। মাজদার সম্পর্কে আপনারা পড়েছেন এর আগে। মাজদার কি?
যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তার মধ্যে কোনো কালের অন্তর্ভুক্ত থাকে না, কোনো কাল সংশ্লিষ্ট থাকে না। আর এই মাজদার থেকেই মূলত যত ফেল বা ইসিম আছে এগুলো কি হয়, নির্গত হয়। এটাই হচ্ছে মাজদার। এখন মাজদারের আমলটা কি? মাজদারটি মাফউলে, এই যে বলছে মাজদারটি যদি মাফউলে মুতলাক না হয় তাহলে সিও ফেলের ন্যায় আমল করে। অর্থাৎ মাজদারটি লাজেম হলে তার ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহি ব্যতীত অন্যান্য মাফুলকে নাসব প্রদান করবে। আর যদি মুতাআদ্দি হয় তাহলে ফাইলকে রফা প্রদান করবে এবং মাফুলে বিহি সহ অন্যান্য মাফুলকে নাসব প্রদান করবে। মানে এক কথায় মাজদারের আমলটা হবে ফেলে মারুফের আমলের মতো। মাজদারের আমলটা কীরকম হবে? ফেলে মারুফের মতো। যেমন আজাবানি কিয়ামু জাইদিন, বা এখানে বলছে আজাবানি দরবু জাইদিন আমরন, তাহলে দরবু, এই যে আজাবানি এটা মাজদার, দরবু এটা কি হয়েছে? ফাইল হিসেবে রফা বিশিষ্ট হয়েছে, আমরন মাফুলে বিহি হিসেবে নসব বিশিষ্ট হয়েছে, মাফুলে বিহি হওয়ার কারণে জবর বিশিষ্ট হয়েছে। তো এক কথায় মাজদারটাও ফেলে মারুফের মতোই আমল করবে। 9 নম্বর হচ্ছে ইসমে মুদফ। 9 নম্বর কি? 9 নম্বর হচ্ছে ইসমে মুদফ। ইসমে মুদফ, মুদফের আলোচনা তো আমরা এর আগেই পড়েছি। মানে মুদফ কি? যার সাথে কি করা হয়, সম্পর্ক যুক্ত করা হয়, তাকেই মুদফ বলে। এই মুদফের আমলটা কি? মুদফের একটা আমল আছে। মুদফ কি করে? তার মুদফে ইলাইকে জার প্রদান করে। মুদফ কি করে? তার মুদফে ইলাইকে জার প্রদান করে। যেমন গুলামু জাইদিন বা কলামু খালিদিন। কলামু মুদফ, খালিদিন মুদফ ইলাই। খালিদিন কেন জের বিশিষ্ট হলো? কলামু মুদফ হওয়ার কারণে। মুদফ কি করে? তার মুদফ ইলাইকে জের প্রদান করে। এখন অনেকেই জানে না মুদফ কিভাবে মুদফ ইলাইকে জের প্রদান করে। এখানে আমাদেরকে একটা জিনিস জেনে রাখতে হবে। এখানে ফায়দার মধ্যে উল্লেখ আছে, দেখবেন যে মুদফে ইলাইয়ের পূর্বে একটা লাম হরফে জার উজ্জ থাকে। ঠিক আছে, মানে গুলামু জাইদিন, আমরা যে বলি গুলামু জাইদিন, গুলামু মুজফ, জাইদিন মুজফ ইলাই, গুলামু মুজফ জাইদিন মুজফ ইলাইকে জের প্রদান করেছে। আসলে বিষয়টা এমন না, বিষয়টা ছিল এরকম, গুলামু লি জাইদিন। কি ছিল? গুলামু লি জাইদিন, গুলামু মুজফ, লাম হরফেজার, জাইদিন হচ্ছে তার মাজরুর, এই হিসেবে মুজফ ইলাইটা হয়। তো এটাকে লামটাকে উজ্জ করেই একসাথে বলে দেয় গুলামু জাইদিন কলামু খালিদিন, এই হিসেবে বলে যে মুদফটা তার মুদফ ইলাইকে জার প্রদান করে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আরেকটা আলোচনা আছে, সেটা কি? সেটা হচ্ছে 10 নাম্বার ইসমে তাম। 10 নাম্বার কি? ইসমে তাম। ইসমে তামের পরিচয় কি? ইসমে তাম ওই ইসিমকে বলে যা পরিপূর্ণ এবং অন্য ইসিমের দিকে ইজাফত হয় না। তাহলে ইসমে তামটা কি? যে নিজে পরিপূর্ণ, অন্য কারো দিকে কি হয় না? ইজাফত হয় না। অন্য কথায় ইসমে তাম বলে যে ইসিমটি নিম্নে বর্ণিত 6টি বিষয়ের কোনো একটি দ্বারা পরিপূর্ণতা লাভ করে, তাকে ইসমে তাম বলে। সেটা কি? তানবিনে লাফজি মানে স্পষ্ট তানবিন, তানবিনে তাকদিরি মানে উজ্জ তানবিন। 3 নম্বর হচ্ছে নুনে তাসনিয়া, তাসনিয়ার নুন। 4 নম্বর নুনে জমা, জমার নুন। 5 নম্বর মুসাব্বা নুনে জমা, যেই নুনে জমাগুলো মুসাব্বা সাদৃশ্যতা অবলম্বন করে। এবং 6 নম্বর হচ্ছে ইজাফত। এই 6টার মাধ্যমে এই ইসিমগুলো কি হয়? ইসমে তাম পরিপূর্ণতা লাভ করে, যার কারণে অন্য কোনো ইসিমের দিকে একে ইজাফত হতে হয় না। ঠিক আছে, তাহলে ইসমে তামের আমলটা কি? ইসমে তাম সর্বদা তার পরবর্তী ইসিমকে তামিজের হিসেবে, তামিজের ভিত্তিতে নাসব প্রদান করে। কিসের ভিত্তিতে? তামিজের ভিত্তিতে নাসব প্রদান করে। আমরা মুমাইয়াজ তামিজের আলোচনায় যেই রকম পড়েছি না, ঠিক অনুরূপভাবেই ইসমে তামের আলোচনা হবে। এখানে তানবিনে লাফজি এর একটা উদাহরণ দিই, দেখেন এখানে বলছে আইনদি রিতুলুন জাইতান, আমার নিকটে এক রিতল, জাইতান মানে কি? তেল রয়েছে। তাহলে রিতুলুন মানে এক রিতল, এটা হচ্ছে কি? মুমাইয়াজ। আর জাইতান এটা হচ্ছে কি? তামিজ। তাহলে তামিজ জবর বিশিষ্ট কেন হলো? এই যে এইখানে রিতলুন ইসমে তাম, তানবিনে লাফজি প্রকাশ্য তানবিন হওয়ার কারণে কি হয়েছে? এর মুমাইয়াজটা, এর তামিজটা কি হয়েছে? জবর বিশিষ্ট হয়েছে। যে আলোচনা আমরা মুমাইয়াজ তামিজের মধ্যেই করেছি। তাহলে এটাই বোঝাচ্ছে ইসমে তাম। ইসমে তাম কি? তা ওই ইসিম যা পরিপূর্ণ হয়ে যায়, অন্য কারো দিকে ইজাফত হয় না, তাকে বলে ইসমে তাম। ঠিক আছে, আর ইসমে তামের আমলটা কি? ইসমে তাম তার পরবর্তী তামিজকে, মানে পরবর্তী ইসিমকে তামিজ হিসেবে নাসব প্রদান করে, এটাই, আর কিছু নাই। 11 নম্বর হচ্ছে আসমায়ে কেনায়াত আনিল আদাদ। আসমায়ে কেনায়াত আনিল আদাদ, ইসমে কেনায়া। ইসমে কেনায়ের আলোচনা কিন্তু আমরা এর আগেও পড়েছি। আমরা শুরুতে যে ইসমে কেনায়ে পড়েছিলাম তার মধ্যেই আসমায়ে কেনায়াত আনিল আদাদ এগুলো পড়েছিলাম। আদাদ আনিল হাদিস, আদাদ পড়েছিলাম, মানে কথার মাধ্যমে আদাদ, মানে
কেনায়াত, কেনায়াত আনিল আদি হাদিস, কেনায়াত আনিল আদাদ, এগুলো আমরা কিন্তু পড়েছিলাম ইসমে কেনায়ের মধ্যে। আদাদ মানে সংখ্যার মাধ্যমে যেগুলো কি হয়, ইসমে কেনায়া হয়। আরেকটা পড়েছিলাম কথার মাধ্যমে কি হয়, ইসমে কেনায়াত হয়। তো এই আলোচনাটাই এখানে নিয়ে এসেছে যে আসমাই কেনায়েতের পরিচয় প্রকার এর পূর্বে আলোচনা করা হয়েছে, এখন শুধুমাত্র আমূল বর্ণনা করা হবে। ইসমে কেনায় আনিল আদাদের আমূল বর্ণনা করা হবে। তাহলে এখানে বলছে কেনায়াতু আনিল আদাদ, এইটা হচ্ছে দুইটা, কাম এবং কাজা। এই কাম এবং কাজার মাধ্যমে কেনায়াত আনিল আদাদ হয়। এই কাম আবার দুই প্রকার, এক নম্বর হচ্ছে কামে ইস্তেফামিয়া এবং কামে খবরিয়া। এই কামটা কখনো কখনো ইস্তেফামিয়া প্রশ্নবোধক হয়, আবার কাম দ্বারাই কখনো কখনো খবরিয়া মানে উত্তর দেওয়া হয়, বর্ণনামূলক হয়ে থাকে। তাহলে কামে ইস্তেফামিয়া সর্বদা তার তামিজকে নাসব প্রদান করবে। কামে ইস্তেফামিয়া মানে যেই কামটা প্রশ্নবোধকের জন্য আসবে, সেই কামটা সর্বদা তার তামিজকে নাসব প্রদান করবে, জবর প্রদান করবে। যেমন কাম রজুলান আইন্দাকা, কাম কত, রজুলান পুরুষ, আইন্দাকা তোমার নিকটে রয়েছে, কতজন লোক বা কতজন পুরুষ তোমার নিকটে রয়েছে। তাহলে কামে ইস্তেফাম কি করবে, সর্বদা তার তামিজকে নাসব প্রদান করবে। আর কামে খবরিয়াটা কি, কামে খবরিয়াটা এখানে নিচে দেখেন, এখানে বলছে কামে খবরিয়াটা তার তামিজকে জার প্রদান করে। কামে খবরিয়াটা কি করবে, তার তামিজকে জার প্রদান করবে। যেমন কাম মালিন আনফাক্তু, কাম মালিন, মালিন কেন জের বিশিষ্ট হলো, এই যে কামে খবরিয়া হওয়ার কারণে। এখানে কাম দ্বারা কিন্তু প্রশ্ন উদ্দেশ্য না, এখানে কাম দ্বারা একটা খবর উদ্দেশ্য। যেমন কাম মালিন আনফাক্তু, আমি অনেক সম্পদ খরচ করেছি, অনেক মাল খরচ করেছি, এই জন্য এই কামটা কি করবে, তার খবরিয়া হওয়ার কারণে তার পরবর্তী ইসিমকে জার প্রদান করবে। যেমন কাম মালিন আনফাক্তু, আমি অনেক সম্পদ খরচ করেছি, এই কারণে কাম কি করলো, তার পরবর্তী ইসিমকে জার প্রদান করলো। আর কাজা, এই কাজাটা কি করবে, কাজাটি সর্বদা তার তামিজকে নসব প্রদান করবে। যেমন আইন্দি কাজা দিরহামান, দিরহাম কেন হয়েছে জবর বিশিষ্ট, এই কাজা তার তামিজ হিসেবে দিরহামকে জবর দিয়েছে, তামিজ হিসেবে দিরহামকে জবর প্রদান করেছে। এই হচ্ছে কাম এবং কাজা এর বিবরণ এবং বিস্তারিত বর্ণনা। আর এখানে দুইটা আলোচনা আছে, এই দুইটা আলোচনা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে আজকে আমাদের ক্লাস। সেটা হচ্ছে আমেলে মানাবি, এই আমেলে মানাবির আলোচনা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের করব। তাহলে আজকের ক্লাসের আলোচনা আমাদের কত দূর হলো, আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে আসমাই আমেলা। তাহলে যেই আমেলাগুলো ইসিমের মাধ্যমে হয়ে থাকে, সেই আমেলাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তাহলে আপনাদের এই পড়াগুলো হচ্ছে আসমায়ে আমেলা যতগুলো আছে, খুব সুন্দরভাবে এগুলো বর্ণনা পড়ে মুখস্থ করে এগুলোর আমুলটা কি, কে কোনটা আমুল করছে, কি আমুল করছে, কে কাকে জবর দিচ্ছে, কে কাকে পেশ দিচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমরা যদি এবারতে পারদর্শী হতে চাই, এবারত ভালো করে বুঝতে চাই, এবারত নির্ভুলভাবে পড়তে চাই, তাহলে আমাদেরকে আমেল মামুল খুব ভালোভাবে জানার কোনো বিকল্প নেই। আমাদেরকে আমেল এবং মামুল খুব ভালোভাবে জানতে হবে। আর আমরা যদি পরিপূর্ণভাবে আমেল মামুল খুব ভালোভাবে জানি, প্রত্যেকটা আমেলের আমল মুখস্থ করতে পারি, মুখস্থ রাখি, তাহলে আমাদের কাছে এবারত পড়া একেবারে সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। আচ্ছা, তো আশা করছি প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছেন। তো ক্লাসটা মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় ক্লাসের রেকর্ডগুলো যেগুলো থাকবে সেগুলো শোনার চেষ্টা করবেন, পড়াগুলো একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই বিষয়গুলো আরও সহজ লাগবে। বিষয়গুলো আমুলগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে দেখবেন এবারও বুঝতেও সহজ হবে, এবারও পড়তেও সহজ হবে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত এখানেই রাখলাম।